অভয় কুমকুমকে নিয়ে ঈশানকে জড়িয়ে খারাপ মন্তব্য করে কথা শোনালে ঈশান অভয়ের গায়ে হাত তোলে। পাশ থেকে সবাই মিলে ঈশানকে আটকানোর চেষ্টা করলে ঈশান কারোর কথা শোনে না। এরপর ঈশান সেখান থেকে বেরিয়ে আসলে তখনই নোরা ফোন করে ঈশানকে ক্যাফেতে ডাকে কফি খাওয়ার জন্য। ঈশান বলে এই দেশে মেয়েদের সাথে যা খুশি তাই করা যায়। নোরা বলে কার সাথে কি হয়েছে বলো আমাকে। ঈশান বলে কুমকুম, আমি তোমার সাথে পরে কথা বলবো। এই বলে ফোনটা রেখে থানায় এসে অফিসারকে বলে আমার সাথে এক্ষুনি চলুন, এমার্জেন্সি আছে। অফিসার বলে আমার ডিউটি শেষ, কালকে আসবেন। কথা শুনে ঈশান রেগে গিয়ে অফিসারের জামার কলার টেনে ধরলে পাশ থেকে আরেকজন অফিসার এসে বলে আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না, আমি যাব আপনার সাথে, কোথায় যেতে হবে বলুন। ঈশান বলে চামড়াহাটি। এদিকে অভয় কুমকুমকে একটা কুড়ুল তুলে মারতে গেলে সবাই মিলে আটকানোর চেষ্টা করলেও অভয় কারোর কথা শোনে না। কুমকুম বলে তুমি বরং আমাকে মেরেই ফেলো, মা শুধু আমার জন্য কষ্ট পাচ্ছে। এরপর অভয় রেগে গিয়ে কুমকুমকে কুড়ুল দিয়ে মারতে গেলে সেই মুহূর্তে ঈশান এসে অভয়ের হাতটা ধরে নেয় আর অফিসারকে বলে এই মেয়েটার ওপরে সমানে অত্যাচার করে চলেছে, কিন্তু এখানে কেউ কোনো প্রতিবাদ করছে না। তার মধ্যে অভয় ঈশানকে বলে আপনি তো কাল চলে যাবেন, যাওয়ার আগে আমার ওই বিধবা বউটার সাথে একটু। কথা শুনে ঈশান অভয়কে মারতে গেলে পাশ থেকে অফিসার বলে আপনি এক্ষুনি ওনার কাছে ক্ষমা চান, আর ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি। সেই কথা মতো অভয় ক্ষমা চায়। তখন ঈশান বলে আমি কাল চলে যাব, কিন্তু মাধব আঙ্কেল আমায় সব ইনফর্ম করবে। আমি পৃথিবী যে প্রান্তেই থাকি না কেন আমি ঠিক চলে আসব। আর কুমকুমকে বলে তোমাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে, কেউ তোমার হয়ে স্ট্যান্ড নেবে না। এই বলেই সেখান থেকে চলে যায়। ওদিকে নোরা ঈশানের জন্য ক্যাফেতে ওয়েট করলে ঈশান ক্যাফেতে এসে ঋত্বিকের খোঁজ নিলে নোরা বলে ওর আর আমার সেপারেশন চলছে, তুমি তো জানোই ওর কিরকম আধ্যাত্মিক দিকে মন, সংসার ছেড়ে দিয়েছে, কারোর সাথেই ওর যোগাযোগ নেই। ঈশান বলে ঠিক আছে, আমাকে এখন ফিরতে হবে, গিয়ে ব্যাকপ্যাক করার আছে, কাল ফ্লাইট। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে কুমকুম আপন মনে ভাবতে থাকে নতুন মালিক যদি ব্যবসায় আসে তাহলে আমাদের রোজগার চলবে না। পরের দিন কুমকুম আর ফ্যাক্টরির সবাই মিলে ঈশানের আম্মার সাথে দেখা করতে আসলে পাশ থেকে মাধব খোকনকে বলে আমাদের সবার একসাথে গিয়ে কথা বলা ভালো হবে না। খোকন এতে রাজি না হলে তখন কার্তিক বলে কুমকুম তুই যা গিয়ে কর্তামাকে ডেকে নিয়ে আয়। কুমকুম বলে ঠিক আছে, আমি গিয়ে আম্মাকে ডেকে আনছি। আর আপন মনে বলতে থাকে মা সিদ্ধেশ্বরী সব যেন ভালো হয়।